Assalamu alaikum warahmatullah. The students of class 1, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের লেসন আইডেন্টিটি দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে ইংলিশ বইটি রয়েছে ইংলিশ ফর টুডে, এই বইয়ের ইউনিট 27-এর লেসনস 1 to 3 অর্থাৎ লেসনস 1 থেকে 3 অংশে যে রাইমটি রয়েছে সেই রাইমটি আজ আমরা পড়ব ইনশাআল্লাহ। এবং রাইমটি রয়েছে কোথায়? রাইমটি রয়েছে, লক্ষ্য করো, পার্ট অফ লেসন, এই লেসনের অ্যাক্টিভিটি বিতে। ডিয়ার স্টুডেন্টস, লার্নিং আউটকামস, আমাদের আজকের পাঠের শিখন ফল। স্টুডেন্টস উইল বি এবল টু, ছাত্রছাত্রীরা সক্ষম হবে, অর্থাৎ তোমরা সক্ষম হবে। লার্ন আ রাইম, তোমরা একটি ছড়া শিখবে। পুট অন ইউর শু। Dear students, now open your book at page 54. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 54 খোলো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, অ্যাক্টিভিটি এতে যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা এগুলো অর্থ সহকারে আমাদের পূর্বের ক্লাসে আমরা শিখেছি। আজ অ্যাক্টিভিটি বিতে যে রাইমটি রয়েছে এই রাইমটি আজ আমরা সুন্দরভাবে মুখস্থ করব ইনশাআল্লাহ। রাইমটি একবার পড়ি, লক্ষ্য করো। 1 2 পুট অন ইউর শু, 3 4 ক্লোজ দ্য ডোর, 5 6 পিক আপ স্টিক্স, 7 8 লে দেম স্ট্রেট, 9 10 ড্র আ হেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাইমটি একবার পড়ে নিলাম। এবার আমরা 2 লাইন করে শিখব ইনশাআল্লাহ। এখানে আমরা যে পিকচারটি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জুতা পরিধান করার মতো এমন একটি পিকচার। লক্ষ্য করো। 1 2 পুট অন ইউর শু, PUT পুট, ON অন, YOUR ইউর, SHOE শু। 1 2 পুট অন ইউর শু, 1 2 পুট অন ইউর শু। এই লাইনটির অর্থ হচ্ছে তোমার জুতা পরিধান করো। এখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি, দরজাটি বন্ধ করতেছে এমন একটি পিকচার। লক্ষ্য করো এবার আমাদের রাইমের 2 লাইন। 3 4 ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর এই লাইনটির অর্থ হচ্ছে দরজাটি বন্ধ করো। CLOSE ক্লোজ, THE দা, DOO অর্থাৎ OOR ডোর। ক্লোজ দ্য ডোর। 3 4 ক্লোজ দ্য ডোর। এবার আমরা যে পিকচারটি দেখতে পাচ্ছি তা হচ্ছে লাঠিগুলো তুলতেছে এমন একটি পিকচার। এবার আমাদের রাইমের 2 লাইন্স অর্থাৎ 2 লাইন লক্ষ্য করো। 5 6 পিক আপ স্টিক্স, এই লাইনটির অর্থ হচ্ছে লাঠিগুলো তুলো। PICK পিক, UP আপ, STICKS স্টিক্স। স্টিক্স শব্দের অর্থ হচ্ছে লাঠিগুলো। পিক আপ স্টিক্স
লাঠিগুলো তোলো। এবার আমরা পিকচারে দেখতে পাচ্ছি লাঠিগুলোকে সোজা করে রাখতেছে এমন একটি ছবি। এবার আমরা আমাদের পরবর্তী 2 লাইন্স লক্ষ্য করি। 7, 8 lay them straight. lay them straight এই লাইনটির অর্থ হচ্ছে এদেরকে সোজা করে রাখো। এদেরকে অর্থাৎ কোনগুলোকে? লাঠিগুলোকে। LAY lay, THEM them, lay them, STRAIGHT straight, lay them straight। এবার লক্ষ্য করো, এখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি। কিসের? একটি মুরগি আঁকতেছে এমন একটি ছবি। এবার আমরা আমাদের নেক্সট 2 লাইন্স লক্ষ্য করি। 9, 10 draw a hen. draw a hen এই লাইনটির অর্থ হচ্ছে একটি মুরগি আঁকো। DRAW draw a hen, HEN hen। 9, 10 draw a hen। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো রাইমটি অর্থ সহকারে এবং বানান করে পড়লাম। ডিয়ার স্টুডেন্টস, নাও রিসাইট দিস রাইম উইথ মি। রাইমটি আমার সাথে মুখস্থ করো। আমি বলবো, তোমরা আমার সাথে সাথে পড়বে এবং এর মাধ্যমে রাইমটি মুখস্থ করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো রাইমটি পড়ব, কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে 5 লাইন্স। তোমরা 5 লাইন্স হয় 5, 6 পর্যন্ত তোমরা পিক আপ স্টিক্স পর্যন্ত অর্থাৎ 6 লাইন্স পর্যন্তই মুখস্থ করে ফেলো। আর যারা পারো পুরোটাই মুখস্থ করে ফেলবে। তাহলে আমার সাথে সাথে পড়ো এবার। 1, 2 put on your shoe, 1, 2 put on your shoe, 3, 4 close the door, 3, 4 close the door, 5, 6 pick up sticks, 5, 6 pick up sticks, 7, 8 lay them straight, 7, 8 lay them straight, 9, 10 draw a hen, 9, 10 draw a hen। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে। তারপর আরেকবার পড়ছি। 1, 2 put on your shoe, 3, 4 close the door, 5, 6 pick up sticks, 7, 8 lay them straight, 9, 10 draw a hen। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের আরেকবার রিভাইজ হয়ে গেল। নাও ইভালুয়েশন, মূল্যায়ন। ডিয়ার স্টুডেন্টস, সে দ্য নেক্সট লাইন। যে লাইনটি ফাঁকা আছে তোমরা বলবে লাইনটির মধ্যে কি হবে। 1, 2 পরের লাইনটি বলো তো কি হবে। আশা করি তোমরা সবাই বলতে পেরেছ। পুট অন ইউর শু। এবার বলো 3, 4 এর পরের লাইনটি কি হবে। আশা করি তোমরা সুন্দরভাবে বলতে পেরেছ। ক্লোজ দ্য ডোর। এবার হোমওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোমওয়ার্ক বুঝে নাও। রিড অ্যান্ড রাইট দ্য রাইম পুট অন ইউর শু। এই পুট অন ইউর শু এর রাইমটি তোমরা পড়ো এবং লিখো। এটি রয়েছে তোমাদের ইউনিট 27 লেসন্স
1 to 3 অর্থাৎ লেসন্স 1 থেকে 3 এই অংশে অ্যাক্টিভিটি বি এখানে রাইমটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুন্দরভাবে তোমাদের হোমওয়ার্কটি তৈরি করবে এবং পড়তে গিয়ে কোথাও বোঝার সমস্যা হলে অর্থাৎ বুঝতে অসুবিধা হলে আমার সাথে ফোনে যোগাযোগ করবে। ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস টু অল ফর এনজয়িং দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।